এই প্রথমবার বাউলি ফ্যাশন শো নিয়ে আসতে চলেছে অসহায় প্রতিবন্ধী মানুষদের নিয়ে ম্যাগাজিন, যা সকলের সামনে তুলে ধরবে অসহায় প্রতিবন্ধী মানুষদের জীবনের কথা। তাদের মুখে কিভাবে বাউলি ফ্যাশন শো হাসি ফুটিয়েছে সেই সমস্ত কথা, তাদেরকে কিভাবে পাশে দাঁড়িয়ে বাউলি ফ্যাশন শো তাদের জীবনকে আরও অগ্রসর করেছে, তার সাথে থাকছে গল্প, কবিতা, বিভিন্ন রকম ফটোশ্যুট, যা সব কিছু মানুষকে আরও মন ছুঁয়ে যাবে। তার সাথে থাকছে এই অসহায় প্রতিবন্ধী মানুষদের তৈরি করা তাদের সমস্ত সাজসজ্জার পোশাকের বিভিন্ন রকম অলঙ্করণ। এছাড়াও আরও অনেক চমক রয়েছে সেই ম্যাগাজিনে। এই ম্যাগাজিনেরই শ্যুট হয়ে গেল বেশ কিছুদিন আগে। আসুন দেখে নেওয়া যাক কেমন হলো সেই ম্যাগাজিনের শ্যুট এবং সমস্ত অতিথি থেকে আরম্ভ করে অর্গানাইজার, গ্রুমার সবাই কি বললেন এই শ্যুট নিয়ে। এখন পেয়ে গেছি বাউলি ফ্যাশন কর্ণধার মিস্টার দীপবাবুকে। আগে বলবো কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনারাও কেমন আছেন? ভালো আছি। আজকে যে একটা ম্যাগাজিন শ্যুট করছে সেই ব্যাপারে একটু বলুন। আজকে ম্যাগাজিন শ্যুটটা হচ্ছে এই বাউলি ফ্যাশন শো, যে প্রথম বছর থেকে 2022 থেকে শুরু হয়েছে, আমাদের 4 বছর হয়ে গেল, এই নিয়ে 5 বছর রানিং। এই টোটাল 22 থেকে 25 পর্যন্ত যে প্রোগ্রামটা আমাদের এতদিন হয়েছে অসহায় দুস্থদের নিয়ে, তাদের পরিকল্পনা করে এই শ্যুটটা করা হচ্ছে ম্যাগাজিন শ্যুট। এটা আমার প্রথম বছরের ম্যাগাজিন শ্যুট হচ্ছে, কারণ এই ম্যাগাজিন শ্যুটটার মাধ্যমে আমি সবাইকে একটা বার্তা দিতে চাই যে বাউলি ফ্যাশন শো অসহায় মানুষদের সঙ্গে থাকে আর এটা থাকতে চায়। আপনাদের সহযোগিতা খুব প্রয়োজন, এই ম্যাগাজিনের মাধ্যমে সেটা জানাতে চাই। ওকে, থ্যাংক ইউ। আমি এখন পেয়ে গেছি বাউলি ফ্যাশন শোয়ের কর্ণধার খুশিদিকে। আগে বলবো কেমন আছো? খুব ভালো আছি। আজকে যে এরকম একটা ম্যাগাজিন শ্যুট, একটু ডেসক্রিপশন করো কেন। অ্যাকচুয়ালি আজকে আমাদের ম্যাগাজিন শ্যুটটা করা হচ্ছে বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে, ঠিক আছে? সেটা সিক্রেট আছে, পরে সবাইকে বলবো, এর পরে নিউজে বলবো, ঠিক আছে? তো এটা হচ্ছে কি আমাদের বাউলির প্রথম ম্যাগাজিন, যেটা আমরা লঞ্চ করবো সামনেই। আজকে সব মডেলদেরকে আমরা ডেকেছি যাতে ওরাও একটা জায়গা পায়, পজিশন পাক, ওদের লাইফে ওরা আরও আগে যেতে পারবে জন্য, সেটা ভেবেই আজকে এই ম্যাগাজিন শ্যুটটা রাখা। আর এই ম্যাগাজিন শ্যুটটা আমরা যে বাড়িতে তো করছি, এটা প্রায় দীর্ঘ 400 বছর পুরনো বাড়ি। তো এই জায়গাটা পেয়ে আমরা খুবই খুবই ভালো লাগছে এখানে শ্যুট করতে। আর কি বলবো। ওকে, থ্যাংক ইউ। তোমার নামটা একটু বলো। আজকে বাউলি ফ্যাশন শো থেকে এত সুন্দর একটা ম্যাগাজিন শ্যুট হচ্ছে, সেখানে তুমি কতটা এক্সাইটেড? আমি খুব এক্সাইটেড। এই নিয়ে আমি 4 বছর বাউলি ফ্যাশনের সঙ্গে যুক্ত আছি। বাউলি ফ্যাশনের সঙ্গে কাজ করে খুবই ভালো। নাম কি? কোথা থেকে এসছো? এখানে কাজ করে কেমন লাগলো? ভালো লেগেছে? এর আগে কাজ করেছো? এটা প্রথম কাজ করলে? আচ্ছা, তো খুব এক্সাইটেড। ওকে, থ্যাংক ইউ। নমস্কার, পেয়ে গেছি আমরা আরও একজন মডেলকে। আজকে বাউলি ফ্যাশন শোয়ে যে ম্যাগাজিন শ্যুট হচ্ছে সেখানে আপনার নাম? কল্যাণ দাস। আচ্ছা, কোথা থেকে এসছেন? বারাসাত থেকে এসছি। কেমন লাগছে আজকে এখানে শ্যুট করে? দারুণ লাগছে, এত ইয়ং ছেলেমেয়েদের সঙ্গে। এই বয়সে এটা তো আমার জন্য একটা চ্যালেঞ্জিং রোল ছিল। এনিওয়ে, আই এম এনজয়িং দিস, খুব ভালো লাগছে। আর এই যে বাউলি যে অসহায় প্রতিবন্ধী মানুষের জন্য কাজ করছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? হ্যাঁ, এ ব্যাপারে এটাই বলতে চাইছি যে আমরা আনন্দ ফুর্তির মাধ্যমেও এখান দিয়েও আমরা কিন্তু প্রতিবন্ধীদের পাশে যাদের সাহায্যের দরকার আছে সেই সাহায্যটা আমরা জেনারেট করতে পারি। এটাই হচ্ছে আমাদের ফ্যাশন শো। আজকে শুটিং হচ্ছে, চিত্র প্রদর্শনী, এক্সিবিশন করি আমরা, সব কিছুর পেছনে কিন্তু একটা উদ্দেশ্য থাকে, মহৎ উদ্দেশ্য। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, পেয়ে গেছি আজকে যে বাউলি ফ্যাশন শোয়ে ম্যাগাজিন শ্যুট হচ্ছে সেখানে আরেকজন মডেলকে। আপনার নাম? আচ্ছা, তো আপনি তো অনেক দিন ধরে বাউলির সাথে যুক্ত আছেন, ফ্যাশন শো থেকে আরম্ভ করে ফটোশ্যুটে, তো কেমন লাগছে এখানে কাজ করে? খুব ভালো লাগছে। এতদিন তো সেলিব্রিটিদের বা ফ্যাশন জগতের এদেরকে তোমরা দেখেছো কভার পেজে, সেখানে ম্যাগাজিনে তোমার কভার পেজে ছবি যাচ্ছে, তো এটা তুমি কতটা আনন্দিত? আমি এটা ভাবিনি, আমি ভেবেছিলাম ওই মডেলের শোটা হয়ে যাওয়ার পরে আমার
আমার ক্যারিয়ার এখানেই স্টপ হয়ে যাবে। দীপদা খুশিবতী আমাকে এত বড় সুযোগ আবার করে দিয়েছে। সব থেকে বড় বিষয় হচ্ছে আমাকে এত বড় প্ল্যাটফর্ম দিয়েছে, তার জন্য ধন্যবাদ। তার জন্য খুশিবতীকে আর দীপদাকে খুব আমার তরফ থেকে বড় একটা প্রণাম। ধন্যবাদ। আমার নাম মীর, আমি এখানে বাউলি ফ্যাশন শো মীর স্যার নামে পরিচিত আর কি। আজকে যে বাউলি ফ্যাশন শো থেকে একটা ম্যাগাজিন শুট হচ্ছে, কেমন লাগছে? এটা তো মানে কি বলবো, ভাষায় বলা যায় না, কারণ ওনার যা মিস্টার দীপবাবু, ওনার যা চিন্তা ভাবনা দুস্থদের নিয়ে এবং আজকে যে ম্যাগাজিন শোটা করছেন উনি, এটা সত্যি এটা ইউনিক আর কি। এগুলো সচরাচর আমরা দেখি না আর কি, কিন্তু ওনার ভিতরে যে জিনিসগুলো আমি দেখছি, উপলব্ধি করছি, এটা সত্যি অভাবনীয়। ওকে, ধন্যবাদ। নমস্কার, আজকে বাউলি ফ্যাশন শোয়ের তরফ থেকে ম্যাগাজিনের শ্যুট হচ্ছে ফার্স্ট টাইম, তো এই ব্যাপারে আপনি কি বলবেন? না, অবশ্যই আমি বাউলির সাথে এর আগেও কাজ করেছি, অ্যান্ড বাউলি ফ্যাশন শো অবশ্যই একটা অন্যরকম মানে ধারণা নিয়ে এবং অন্যরকম চিন্তাধারা নিয়ে কাজ করে। আর সত্যি কথা বলতে আমাদের প্রত্যেকটা যারা একটু দূরস্থ থাকে এবং যারা হয়তো সমাজে সেই জায়গাটা পায় না, সেই জায়গাটাকে তুলে দেয় আমাদের বাউলি ফ্যাশন শো। তো বাউলি ফ্যাশন শোর সাথে আমি কাজ এর আগেও করেছি এবং প্রত্যেকবারই কাজ করি, এবং আজকে কাজ করে আমার অসাধারণ লাগছে। মানে কনসেপ্টগুলো একদমই আলাদা এবং আমার লুকসটা দেখে বুঝতে পারছেন। তো খুব তাড়াতাড়ির মধ্যে ফটোগুলো আমরা রিলিজ করব। তো এর মধ্যে একটাই কথা বলবো যে যারা যারা এখনও পর্যন্ত বাউলির সাথে যুক্ত হননি, অবশ্যই হন। আমরা নতুনত্ব কিছু কাজ করতেই থাকি। থ্যাংক ইউ। আমি পেয়ে গেছি আজকে স্কাইরিম চ্যানেলের ওনারকে, সুচিত্র চ্যাটার্জিকে, যাকে আজকে আমরা মডেল হিসাবেও দেখতে চলেছি। তো আগে জিজ্ঞেস করবো, কেমন আছো? খুব ভালো আছি, আর এখানে এসে খুব ভালো লাগছে, কারণ এখানে একদম একটা নস্টালজিয়াল পরিবেশ রয়েছে। এবং সত্যি কথা বলতে গেলে দীপদা এবং খুশিদিকে অনেক অনেক থ্যাংক ইউ যেরকম একটা জায়গা চুজ করার জন্য। কারণ সত্যি কথাই আমরা যেখানে এসছি, এটা ছবি বিশ্বাসের বাড়ি, তো এখানে এত সুন্দর মানে জায়গাটা রয়েছে, যদিও এটা ভগ্নাবশেষ অবস্থায় রয়েছে, কিন্তু এটুকু বলবো আমরা যারা ফটোশ্যুট করি বা যে সমস্ত অর্গানাইজাররা ফটোশ্যুট করে, তাদের ক্ষেত্রে ফটোশ্যুটের জন্য একদম আইডিয়াল জায়গা। এবং এই ম্যাগাজিনের পরতে পরতে বিভিন্ন চমক রয়েছে, যেটা আমরা এখন রিভিল করছি না। তবে একটা জিনিসের জন্য আমি দীপদা এবং খুশিদিকে আরও একবার থ্যাংক ইউ বলবো, সেটা হচ্ছে এই যে অসহায় ভাই বোনেদের সাথে একসাথে অ্যাজ এ মডেল হিসেবে কাজ করতে পারছি। হয়তো অনেক শ্যুট করেছি, অনেক জায়গায় কাজ করেছি, সবার কাজই খুব ভালো লাগে সব কিছু, কিন্তু এই জায়গাটায় আমার খুব মানে আন্তরিকভাবে ছুঁয়ে গেছে এবং আমি এটাতে খুবই আনন্দিত যে এই ভাই বোনেদের সঙ্গে আমি থাকতে পারছি। ওকে, থ্যাংক ইউ। পেয়ে গেছি 3M এন্টারটেনমেন্টের কর্ণধারকে, মিস্টার দীপঙ্কর দাকে। আগে জিজ্ঞেস করবো, কেমন আছেন? খুবই ভালো আছি। আজকে বাউলি ফ্যাশন শো এ ম্যাগাজিন শ্যুট কেমন লাগছে এখানে? সত্যি কথা বলতে এরকম পরিবেশে আসতে পেরে সব থেকে ধন্যবাদ জানাবো আগে যে দীপদা এবং খুশিদিকে, যে এরকম পরিবেশ এবং এই অ্যাম্বিয়েন্সে একটা ফটোশ্যুট করানোর জন্য। অনেক অর্গানাইজারের সাথে আমি ফটোশ্যুট করেছি এবং আমার চ্যানেল মিডিয়াতে গিয়েছে, এবং কিন্তু আজকে এই অ্যাম্বিয়েন্সটা আমার যেন একটা মন ছুঁয়ে যাচ্ছে, যে অসাধারণ একটা মানে বলে বোঝানোর মতো। ওকে, থ্যাংক ইউ। আজকে বাউলি ফ্যাশন শো থেকে যে ম্যাগাজিন শ্যুট হচ্ছে, কেমন লাগছে? এখানে এসে খুব ভালো লাগছে, একটু ইউনিক জায়গা আছে শুটের জন্য, সেটা খুব ভালো লাগছে দেখে এখানে এসে। ওকে, থ্যাংক পেয়ে ইউ। গেছি আমরা আরও একজন মডেলকে। আপনার নাম? হ্যালো, আমি শুভশ্রী হালদার, আমি আসছি সোনারপুর থেকে। বাউলি ফ্যাশন শোতে আমি আগে ল্যাম্প শো করেছি, এটা ম্যাগাজিন শ্যুট। আগে তো কাজ করে খুবই ভালো লেগেছে, সেই জন্য আবার ম্যাগাজিন শ্যুটে আসা খুবই ভালো এক্সপিরিয়েন্স, আরও এক্সপিরিয়েন্স বাড়াচ্ছে সব কাজ করে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, কোথা থেকে এসছো? খড়গপুর। আচ্ছা, আজকের এই বাউলি ফ্যাশন শোয়ে যে ম্যাগাজিন শ্যুট চলছে, এইখানে আসতে পেরে কিরকম লাগছে এবং শ্যুটটা করে কিরকম লাগছে? একদম সহি লাগে রা, সব সহি হো রা, শুট একদম बढ़िया। আমার নাম কি? আমার নাম রনিত মিত্র, কোথা থেকে এসছো? আমি বারাসাত, কালিকাপুর। আজকে বাউলি ফ্যাশন শো এর এরকম ম্যাগাজিন শ্যুট কেমন লাগছে? খুবই দারুণ লাগছে। ইভেন ম্যামের সাথে আমি আগেও কাজ করেছি, ঠিক আছে, এটা আমার সেকেন্ড টাইম, ঠিক আছে। ম্যামের কাজে এসে আমি আমার খুব ভালো লাগছে। ওকে, বলো। আমার নাম টুম্পা ঘোষ, আমি এসেছি দত্তপুকুর থেকে অ্যাজ এ মেকআপ আর্টিস্ট। আজ এখানে বাউলি ফ্যাশন শোর তরফ থেকে একটা ম্যাগাজিন শ্যুট, খুশি ম্যাম এবং দীপদত্ত স্যার আমাকে এখানে নিয়ে আসার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি অরিন্দম রায়, বারাসাত থেকে আসছি।
আজকে বাউলি ফ্যাশন শো ম্যাগাজিন শ্যুট কেমন লাগছে? একদম অন্যরকম কাজ, একদম অন্যরকম ভাবে একটা জায়গা চুজ করা হয়েছে, যেটা এত সুন্দর একটা মানে হেরিটেজ একটা সাইট বলা যায়, এত সুন্দর জায়গা সেখানে, এবং সবাই মিলেমিশে যেভাবে কাজ করছে সেটা খুবই প্রশংসার জন্য। আর দিদার সাথে আমি আগেও কাজ করেছি বাউলি ফ্যাশন শোয়ে, যখন ফ্যাশন শো হয়েছিল। তো দিদার সাথে আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো, খুবই কাজ করে একসাথে খুব ভালো। পেয়ে গেছি আমরা আরও একজন মডেলকে, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজিয়েছে, কড়ি দিয়ে একটা হার আপনারা দেখতে পাচ্ছেন অপূর্বভাবে, এবং ওয়েস্টার্ন এবং ইন্ডো দুটো স্টাইল মেনশন করে এটা সাজানো হয়েছে। তো আপনার নাম? উপাস্যা দাস, কোথা থেকে এসছেন? শ্যামবাজার। তো এখানে কাজ করে কেমন লাগছে? এক কথা খুব ভালো লাগছে, প্রচণ্ড ভালো লাগছে কাজ করে, খুব এক্সাইটেড আমি নতুন প্রজেক্টের জন্য। थैंक यू सो मच। नमस्ते, आपका नाम? মোহাম্মদ মনির, कहाँ से आए हैं? খড়গপুর। कैसा लग रहा है यहाँ पे काम करके? बहुत अच्छा लग रहा है। तो आपके प्रोफेशनल मॉडल है? कितना काम किया आपने? बाउली फैशन शो में पहला सीजन 4 किया था, और अभी यहाँ पे फोटोशूट में आया। ओके, थैंक यू सो मच। ফার্স্টে জিজ্ঞেস করবো কেমন আছেন? আমি সবাই জানি নমস্কার, আমি খুব ভালো আছি, হ্যাপি আছি। আর আজকে বিশেষ করে যে দীপ দত্ত ফ্যাশন শো, বাউলি ফ্যাশন শো যে জায়গাটায় আমাদের নিয়ে এসছে এবং ম্যাগাজিন শ্যুট হচ্ছে, এই জায়গাটা কনসেপ্টটা এত সুন্দর বলে বোঝাতে পারবো না। খুব আনন্দ, খুব ভালো, সবাই ভালো থাকুক, নমস্কার। থ্যাংক ইউ। সৌমিত্র চট্টোপাধ্যায়, লাভলি ভাই। আচ্ছা, কোথা থেকে এসছো? আমি খড়গপুর থেকে এসেছি। আচ্ছা, আজকে বাউলি ফ্যাশন শ্যুটের ম্যাগাজিন শ্যুট কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। এই ম্যাগাজিন শ্যুটটা করে, এবং আপনার এক্সপিরিয়েন্সটা যদি একটুখানি বলেন। দেখুন, এর আগেও আমি একটা ম্যাগাজিন শ্যুট করেছি বাউলি ফ্যাশন শোয়ে, তো আমি ব্যাপারটা জানি। তো করবো, দাদারা যা বলবে সেটাই করবো, আর খুব এনজয় করছি, খুব মজাতে কাজ করছি। আজকের এই অ্যাম্বিয়েন্সটা কিরকম লাগছে? হ্যাঁ, অবশ্যই খুবই ভালো, খুবই ভালো। থ্যাংক ইউ। তোমার নাম বলো? নমস্কার, আমি সন্তিক নস্কর, আমি এসছি দমদম থেকে। আজকে বাউলি ফ্যাশন শোর একটা ম্যাগাজিন শ্যুটে এসছি, তো যেখানে আমি অ্যাজ এ মেকআপ আর্টিস্ট এবং অ্যাজ এ মডেল হিসাবে কাজ করছি। তো বাউলি ফ্যাশন শোর সাথে এর আগেও আমি র্যাম্প শো করেছি, যেখানে সেকেন্ড রানার আপ ছিলাম। তো সেখানে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো, তো তাদের ডাকে আমি আজকে আবার এসেছি। তো আমি ভীষণ থ্যাঙ্কসফুল তাদের কাছে আমাকে ডেকেছে বলে। তো এই বলেই শেষ করি। ওকে, থ্যাংক ইউ। তোমাদের নামগুলো বলো। নমস্কার, আমার নাম সিজা দাস। আমার নাম পারমিতা নাগ। তোমরা কোথা থেকে এসছো? হাবড়া। আজ ঘুমাতে দেশ। আচ্ছা, আজকে বাউলি ফ্যাশন থেকে এরকম যে একটা সুন্দর ম্যাগাজিন শ্যুট হচ্ছে, এরকম একটা জায়গায় তোমাদের কেমন লাগছে? ভালো লাগছে, এই সেকেন্ডবার এই নিয়ে আমার ফটোশ্যুট করা, মানে বাউলি ফ্যাশন শোয়ের উদ্যোগে আমার এর মধ্যে আসা, তো খুবই ভালো লাগছে। আর দীপ স্যার যেভাবে গাইড করছে, তো কোনো সমস্যার কথা আমার কথাই না। আমারও খুব আনন্দ হচ্ছে, কেন কি দীপ স্যার আমাকে এখানে ফার্স্ট টাইম নিয়ে এসেছে। আর থ্যাংক ইউ ফর দীপদা, আর থ্যাংক ইউ ফর খুশি ম্যাম। আর এটাই বলতে চাই, আমার খুব আনন্দ হচ্ছে ম্যাগাজিন শ্যুটে, এটা ওয়ার্ল্ড ফেমাস, আর অনেক বাইরে বাইরে দেশে যাবে, আমার তো খুব আনন্দ হচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি বাউলি ফ্যাশন শো ম্যাগাজিনে আজকে যিনি পুরো কাজটা করছেন অ্যাজ এ ফটোগ্রাফার হিসেবে, সেই রিন্টুদাকে আমরা পেয়ে গেছি, এবং জেনে নেব আজকের এক্সপিরিয়েন্সটা কেমন এবং কি নতুনত্ব আছে এই ম্যাগাজিনের মধ্যে। দেখুন, বেসিক্যালি বাউলি ফ্যাশন শো মানেই বাউলি ফ্যাশন শো মানেই কিছু ইউনিক জিনিস আমরা সবসময় দেখে আসি। বাউলি ফ্যাশন শোর যে কর্ণধার রয়েছেন দীপ দত্ত এবং খুশি দত্ত, তারা যখন যে কাজটাই করে না কেন, তাদের বাউলি ফ্যাশন শোয়ের মানে ফ্যাশন অর্গানাইজ ফ্যাশন শো, র্যাম্প ওয়াক বা যে কোনো কনসেপচুয়াল যে শ্যুটগুলোই তারা করেন, তারা সব থেকে ইউনিক জিনিসটাকে তুলে ধরেন। এইটুকু বড়াই করে বলতে পারি, কলকাতাতে অনেক আচ্ছা আচ্ছা ডিজাইনার আছে, তাদের থেকে কিছুটা কনসেপচুয়াল বার করাটাই হচ্ছে বাউলি ফ্যাশন শোয়ের প্রথম কাজ। আর দীপদার ব্যাপারে যদি বলি, দীপদা সবসময় ভাবতে থাকে কোন জিনিসটা করলে আমাদের ইন্ডাস্ট্রিতে একটা ভালো রকমের পজিশন, এই প্রোডাকশানের যারা রয়েছে এবং এই প্রোডাকশান থেকে যারা গ্রো করছে এবং ভবিষ্যতে নিউ কামার নতুন যারা আসতে চাইছে তাদেরকে নিয়ে কী করা যায়। তো আজকে এই যে এত বড় একটা পদক্ষেপ, যে পদক্ষেপটা নিয়ে দীপদা এগোচ্ছে,
তো এটা আমরা মনে প্রাণে চাই এবং মনে প্রাণে আশা রাখি, এবং সব থেকে বড় কথা হচ্ছে এটা আমাদের একটা ইন্টারন্যাশনাল কাজের জন্য আমরা টার্গেট নিয়েছি, যাতে করে সেই জায়গাটা পজিশনটা হয় এবং ঠাকুরের আশীর্বাদে সেটা অনেকটা দূর এগিয়ে গিয়েছে। আর সব থেকে বড় কথা বলবো, দীপদার যে কনসেপচুয়াল জিনিসটা এটা আরও এগিয়ে যাবে, আমার মন থেকে আমি বলছি, কারণ ফটোশ্যুটটা করার উপর ডিপেন্ড করেই কথা বলছি। কেননা যেসব ড্রেস কোডের উপর কাজ করা হয় সেটা আমি অনেক অর্গানাইজার, অনেক ডিজাইনারদের কাজ করতে দেখেছি, কিন্তু দীপদার মতো ওয়েস্টার্ন মিক্স আপ করে ট্র্যাডিশনাল যে জিনিসটা আজকের ডেটে কেউ করেনি, যে জিনিসটা দাদা করছে সেটা অ্যাজ এ ইন্টারন্যাশনাল লেভেলের একটা কাজের জায়গা তৈরি করার জন্য। তো এটা খুব খুব ভালো হবে। একটাই কথা বলবো, লাস্ট থিংস, ফটোগ্রাফি করে খুব ভালো লেগেছে কারণ পুরোটাই ইউনিক। আর সেকেন্ডলি হচ্ছে বাউলি ফ্যাশন হেপি ফুডে, এটা। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, পেয়ে গেছি আমরা আরও একজন মডেলকে। আপনার নাম? আমার নাম আছে মার্কো। আচ্ছা, কোথা থেকে আসছেন? আমরা খড়গপুর থেকে। আচ্ছা, তো এখানে কাজ করে কেমন লাগছে? ভালো লাগছে, একটু গরম লাগছে কিন্তু অনেক ভালো লাগছে, উইন্টার জায়গা না, ভালো লাগছে এখানে শ্যুট করতে। এটা কি প্রথম কাজ না এর আগে কাজ না, না, করেছেন? আমরা তো মডেল আছি, প্রফেশনাল মডেল, আমরা তো সব শ্যুট হয়ে যায়। এখন আবার এর পরেও শ্যুট আছে। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম।